আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি সিফাত আবদুল্লাহ। পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ গতকাল নড়াইল পুলিশ লাইসেন্সের ড্রিল শেডে উদ্বোধন করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ নুরি আলম সিদ্দিকী সহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করবেন। বিপর্যয় কিংবা জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্যসেবা যেন পাওয়া যায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দিবসটি পালন উপলক্ষে ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতাল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে কলেজ ভবনের ৩য় তলায় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডায়াবেটিক অ্যাসোসিয়েশন ও মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মনোয়ার আহমেদ তরফদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব প্রফেসর শেখ আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডাক্তার দীপ্তি রানী সাহা। এ সময় ডায়াবেটিক সমিতি, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক শিক্ষার্থী সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। কৃষির আধুনিক প্রযুক্তি উদ্ভাবন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শরীয়তপুর জেলায় ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন ২ এর বাছাই পর্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ভেদরগঞ্জ উপজেলার ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং ডামুড্ডা উপজেলার দারুল আমান উচ্চ বিদ্যালয়ে বাছাই পর্ব পরীক্ষার আয়োজন করে অলিম্পিয়াড কর্তৃপক্ষ। জেলার ৪টি উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণীর প্রায় ৫০০ শিক্ষার্থী ৩টি ক্যাটাগরিতে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে। বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা জেলা ও বিভাগীয় পর্যায়ের পর্বে অংশগ্রহণ করবে। চূড়ান্ত পর্যায়ে বিজয়ীদের জন্য থাকবে ১০ লক্ষ টাকার গ্র্যান্ড ফান্ড, সার্টিফিকেট, পুরস্কার সামগ্রী, কৃষি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগ এবং রিফ্রেশমেন্ট ট্যুর। মা ইলিশ রক্ষায় শরীয়তপুরের গোসাইরহাটে যৌথ বাহিনীর অভিযানে ৪৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। এ সময় ৩টি ট্রলার জব্দ করা হয়েছে। গতকাল সকালে গোসাইরহাট এলাকার পুলিশ, সেনাবাহিনী, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব মাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাছ স্থানীয়দের উপস্থিতিতে ১২টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ সামুদ্রিক মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে সোহান নামে এক হত্যা মামলার আসামিকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে র্যাব ৬, র্যাব ৫ এবং CPC-৩ এর একটি যৌথ টিম উপজেলার দত্তডাঙ্গা আসাদ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সোহান গাজীপুর জেলার গাছা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার ৫ নম্বর এজাহারা নামীয় আসামি। পরে তাকে কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। গোপালগঞ্জের বর্ষিয়ান সাংবাদিক এনটিভির স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাতের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল জোহরের নামাজ শেষে গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসা মসজিদে দ্বিতীয় জানাজা নামাজ শেষে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এ সময় ফুল দিয়ে গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এর আগে সকাল ৯টায় তার গ্রামের বাড়ি বলাকৈরে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, সাংবাদিক সারমাত শুক্রবার বিকেল ৫টা ৫৫ গোপালগঞ্জ শহরের থানাপাড়ায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। এদিকে নড়াইল পৌর এলাকার মহিষখোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা খবিরউদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বাদ জোহর নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জানাজার পর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, শুক্রবার বিকেলে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন মোল্লা খবিরউদ্দিন। খেলার খবর, ফুটবল।
গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলায় গোপালগঞ্জ সদর উপজেলা দল ২-১ গোলে মুকসুদপুর উপজেলা দলকে পরাজিত করেছে। গতকাল বিকেল ৩টায় বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। পরে গোপালগঞ্জ সদর উপজেলা দল মুকসুদপুর উপজেলার মুখোমুখি হয়। খেলার নির্ধারিত সময়ে সদর উপজেলা ২-১ গোলে মুকসুদপুর উপজেলাকে পরাজিত করে জয়লাভ করে। খেলা শেষে জেলা প্রশাসক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।